গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যে গাছে কখনো ফুল আসেনি সে গাছেও ফুলে ভরে যাবে। এমন একটি জৈব খাবার যে খাবার আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে, যে খাবারে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম আর নাইট্রোজেন থাকে, যে খাবারটি প্রয়োগ করলে অজস্র হারে গোলাপ ফুল ফুটবে। চলো কি খাবার, কতটা পরিমাণে দিয়েছি আর কেমনভাবে প্রয়োগ করার ফলেই এরকম দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের ফুল গাছ করছো আর সহজ ঘরোয়া পরিচর্যায় এভাবেই ছাদ বাগান ভরিয়ে তুলছো। চলো কি খাবার প্রয়োগ করেছি, কতটা পরিমাণে দিয়েছি আর কেমনভাবেই প্রয়োগ করতে হবে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি খাবার হিসাবে নিয়েছি চীনাবাদামের খোসা আর নিয়েছি ডিমের খোসা। এগুলো একেবারেই ফেলে দেওয়া হয় আর এগুলো আমাদের ঘরেতে প্রায় দিন থেকে যায়। দেখো, চীনাবাদামের খোসাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটি গাছের গ্রোথের পাশাপাশি গাছকে মজবুতি আনে। এছাড়াও এখানে নাইট্রোজেনযুক্ত আরেকটি খাবার নিয়েছি, সেটি হলো চা পাতা। চা পাতাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এখানে ব্যবহৃত চা পাতা নিলে হবে না, অব্যবহৃত অর্থাৎ সরাসরি দোকান থেকে কেনা চা পাতা নিতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকবে যে কি ধরনের চা পাতা নেব। যে কোনো চা পাতা নিলেই হবে। আমি 10 টাকা মূল্যে এক পাতা চা নিয়ে এসেছি, সেটি আমি বারে বারে ব্যবহার করছি। 10 টাকা মূল্যে এক পাতা চা পাতা কিনলে অন্তত তোমার 1 থেকে 2 মাস অনায়াসে চলে যাবে। তো দেখো, এই 3টি উপকরণ খুব ভালো করে মিক্সড করতে হবে। এই 3টি উপকরণে প্রথমত প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর আছে ক্যালসিয়াম, যেটি গাছের গ্রোথের পাশাপাশি গাছকে খুব মজবুত তৈরি করবে। দেখো, খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। চলো এবার বাগানে যাওয়া যাক, কীভাবে প্রয়োগ করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার আগে দেখো, আমি প্রথম একটিবার প্রয়োগ করার পরেই এরকম দুর্দান্ত রেজাল্ট এসছে। প্রত্যেকটি গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চে ভরে গেছে, প্রত্যেকটি গোলাপ গাছে কুঁড়িতে ভরে গেছে আর এর পাশাপাশি ফুলও ফুটছে। অনেক সময় লক্ষ্য করবে ফুলের কুঁড়িগুলো শুকনো হয়ে যায়, এছাড়াও হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই খাবারটি প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট আসবে এবং গাছের প্রত্যেকটি ফুল স্বচ্ছভাবে ফুটবে, একটিও ফুল নষ্ট হবে না। আরও মূল্যবান 2টি পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে প্রত্যেকটি গোলাপ গাছে ড্রাই ব্যাগ হয়ে যাওয়ার সমস্যা হবে না এবং প্রত্যেকটি গোলাপ গাছে যে পাতা পুড়ে যাওয়া রোগ সেটিও হবে না। প্রথমত, আমাদের যদি গোলাপ গাছে এখনও পর্যন্ত ফুল না আসে সেক্ষেত্রেও এই খাবারটি প্রয়োগ করা যাবে। দ্বিতীয়ত, যদি ফুল এসে ফুলগুলো ঝরে যায় সেক্ষেত্রেও এই খাবারটি প্রয়োগ করা যাবে। প্রথমত, আমি প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। তো দেখো, ফুল পাওয়ার পরে গোলাপ গাছের যেসব শুকনো বৃন্তগুলো আছে সেগুলোকে আমি একদম কেটে ছাঁটাই করে দিচ্ছি। দ্বিতীয় টিপস দেখো, আগাছা টবের মাটিতে জন্মাতে দেবে না। আর তৃতীয়ত, গোলাপ গাছের মাটি মাঝে মধ্যে হালকা করে খুশে দেবে। মাটি যদি হালকা করে খুশে রাখো তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেনের চলাচল করবে এবং গোলাপ গাছ হেলদি থাকবে। দেখো, গোলাপ গাছে খাবার প্রয়োগ করার জন্য আমি মাটিটাকে আলতো হাতে খুশে নিচ্ছি। এবার আমি যে খাবারটি প্রয়োগ করব এই খাবারটি অবশ্যই তোমাদের 10 দিন অন্তর প্রয়োগ করতে হবে। তোমাদের 10 দিন অন্তর প্রয়োগ করার পরে একটি চমৎকার রেজাল্ট তুমি নিজেই পেয়ে যাবে। তো দেখো, যে খাবারটি আমি তৈরি করলাম সেই খাবারটি দিয়ে দিচ্ছি। পরিমাণটা একটু বুঝে দেবে, 4 থেকে 5 চামচ দিয়ে দেবে। যদি মনে হয় বেশি হচ্ছে কম হচ্ছে কোনো সমস্যা নেই, এটি সম্পূর্ণ জৈব অর্গানিক খাবার, প্রয়োজনের অতিরিক্ত পড়লে কোনো রকম সমস্যা হবে না। দেখো, দ্বিতীয় যে গোলাপ গাছ আছে সেই গাছেও যেসব শুকনো ফুল আছে সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। শুরুতে দেখেছো কতটা পরিমাণে ফুল ফুটেছে, আবারও দেখো নূতন করে ব্রাঞ্চ বার হচ্ছে এবং সেই ব্রাঞ্চে আবারও নূতন করে কুঁড়িতে ভরে যাচ্ছে। তো এই খাবারটি তোমরা অবশ্যই প্রয়োগ করো 10 দিন অন্তর। তারপরে আরও একটি খাবারের কথা বলেছি, যেটি প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, এর পাশাপাশি গাছের যে ড্রাই ব্যাগ হয়ে যাওয়ার সমস্যা সেটি একেবারেই থাকবে না। গাছের শিকড়ের মজবুত আনবে, গাছের গ্রোথের পাশাপাশি গাছের যে পাতা পুড়ে যাওয়া রোগ সেটিও রোধ করবে। এখানে যে দ্বিতীয় খাবারটি দেখাচ্ছি সেটি হলো কলার খোসা, সরিষার খোল আর 1 চামচ ডিএপি সার আমি 5 দিন ধরে ভিজিয়ে রেখেছি। সেটি আমি 500 জলে খুব ভালো করে মিক্সড করে প্রত্যেকটি গাছে আমি প্রয়োগ করব। প্রশ্ন হবে এই লিকুইড সারটি কতটা পরিমাণে দেব। 150 থেকে 200 গ্রাম প্রত্যেকটি টবের মাটিতে দেবে, অতিরিক্ত দেবে না, যাতে ছিদ্র দিয়ে
সারটি নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে, অর্থাৎ টবের মাটি যেন ভেজে সেরকমভাবে তুমি দেবে। দেখো দুটো গাছে আমি প্রয়োগ করেছি, প্রথমে একটি ড্রাই শুকনো খাবার, দ্বিতীয় একটি লিকুইড খাবার। লিকুইড খাবারটি কিভাবে তৈরি করছি দেখো, 500 কি 250 মতো জল নিয়েছি, তার মধ্যে কলার খোসা এবং সরিষার খোল প্রায় 25 মতো দিয়ে দিলাম, আর ডিএপি দেখো ঠিক 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে এই খাবারটি তৈরি করবে, 5 দিন ভিজিয়ে রাখবে। 5 দিন ভিজিয়ে রাখার পরে টবের মাটি হালকা করে খুশবে, যেভাবে আমি খুশলাম, খুশে ব্যাস প্রয়োগ করবে। এই যে লিকুইডটা, এটি 500 জলের মধ্যে দিয়ে গাছে প্রয়োগ। তৃতীয় যে পদ্ধতি আমি শেয়ার করছি সেটির মধ্যে এখানে নিয়েছি গুঁড়ো হলুদ আর এপসম সল্ট, 4 চামচের 1 চামচ করে নিয়েছি। এবার এপসম সল্ট আর গুঁড়ো হলুদ কি কাজ করে, গোলাপ গাছের ড্রাই ব্যাগ হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া এই রোগ তো দূর করবে, এর পাশাপাশি শিকড়ের অনেক মজবুত আনবে, ফাঙ্গাসজনিত রোগ দূর করবে, পিঁপড়ে কেঁচো পোকার উপদ্রব নষ্ট করে দেবে। এপসম সল্ট গাছের পাতা সবুজ রাখবে, এর পাশাপাশি শিকড়ের প্রচুর পরিমাণে মজবুত করবে শিকড়কে। দেখো খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে দুটো উপকরণ নিয়ে। তো দেখো গ্লাসের নিচে অল্প একটু গুঁড়ো হলুদ লেগে আছে, আবারও আমি জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার অনেকের প্রশ্ন থাকবে যে এই গোলাপ গাছের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে আমি কতটা নেব? পরিমাণ বেশি হলে উপকরণের পরিমাণও বাড়িয়ে দেবে। ব্যাস প্রত্যেকটি শাখা পোশাখাতে স্প্রে করবে, এর পাশাপাশি টবের মাটিতেও স্প্রে করবে। টবের মাটিতে স্প্রে করলে গাছের শিকড়ের বৃদ্ধির পাশাপাশি ফাঙ্গাসজনিত রোগ দূর হবে, কেন্ন কেঁচো এসবের উপদ্রব থেকেও গাছকে মুক্ত করবে, এবং গাছের পাতাতে প্রয়োগ করলে যে ড্রাই ব্যাগ হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়ার রোগ সেটি কিন্তু একেবারে সমাধান হয়ে যাবে। অনেক সময় লক্ষ্য করবে ফুল ফুটতে চাইছে না, ফুলগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই লিকুইড ফার্টিলাইজার কীটনাশক দুটোই বলতে পারো। এবার অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, প্রথমে যে ড্রাই শুকনো খাবারটি প্রয়োগ করবে 10 দিন অন্তর, তার 3 থেকে 4 দিন পরে যে লিকুইড ফার্টিলাইজার আমি ব্যবহার করেছি সেটি প্রয়োগ করবে, তারপরে 3 থেকে 4 দিন পরে তুমি এই যে কীটনাশক এবং ফার্টিলাইজার এটি প্রয়োগ করবে। এই প্রত্যেকটি খাবার 3 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, ওই 3 থেকে 4 দিন যেন গ্যাপ থাকে। ব্যাস 10 দিনের মধ্যে এই খাবারটি কমপ্লিট করবে, আবারও 10 দিন পরে পরপর 3 দিন গ্যাপ রেখে এই খাবারটি কমপ্লিট করবে। 20 দিন পরে একটি চমৎকার রেজাল্ট আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটি জবা গাছ আমার একেবারে নষ্ট হয়ে গেছিল, যখন এই পদ্ধতি অবলম্বন করেছি চমৎকার রেজাল্ট পেয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো।